হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাইরে কিছুক্ষণ হাঁটাচলা করে নিয়ে চলে এসেছি ভিতরে। এসেই না ফোনটাকে চার্জে দিয়েছিলাম, তাই আজ একদম সকাল শুরু থেকে ব্লগটা করিনি। এখন ঘড়িতে সময় প্রায় 9:30 মতো হবে। তো এখান থেকে ব্লগটাকে শুরু করেছি। আর আজকের বার হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কিন্তু আমার সংসারে অন্য দিনের তুলনায় অনেকটা কাজবাজ বেশি থাকে। এই যেহেতু সব কিছু ধোয়াধুয়ি করতে হয়, যদিও বা রাতের বেলায় অনেক কিছু করে রেখেছিলাম, তাও দেখবে সকালের জন্য এটা ওটা কিন্তু থেকেই যায়। এই যে দেখতে পাচ্ছ গামলাটাকে মেজে নিচ্ছিলাম, এটা আমার বাসন রাখার গামলা। তো এটাকেও 2-3 দিন পর পর মাজতেই হয়। আর যেহেতু আজ বৃহস্পতিবার তাই আর কি এটাকেও ভালো করে মেজে নিয়েছি। এবার হলো কিছুটা চায়ের বাসন টাসন ছিল, সেগুলোকে আর কি মেজে নেব। আর এদিকে হলো সকালে রান্না বাড়াও টুকটাক সেরে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড আবার অফিসে যাবে তাই। তো এদিকে ফিল্টার সব কিছু ধুয়ে টুয়ে ফিল্টারে নতুন জল দিচ্ছি। তো রাতের বেলায় না গ্যাসের ওভেন বলো, তারপর এটো বাসন টাসন সব কিছু তো মেজেই রেখেছিলাম। আর চেষ্টা করি প্রত্যেক দিনে কিন্তু এই কাজগুলো করে রাখার, না হলে কি হয় সংসারের উপর দেখবে ভীষণ একটা খারাপ নেগেটিভিটি গ্রাস করে। এই বিষয়টা তো আমি খুব ফিল করি, উপলব্ধি করছি। তো তোমরা কে কে এই জিনিসটা মানো বা উপলব্ধি করো কমেন্টে জানিও তো আমাকে। কি হয় বলো তো, এই যে রান্নাঘরটা বিশেষ করে অপরিষ্কার করে রাখলে বা এই যে এটো বাসনপত্র রেখে দিলে না, সংসারের উপর একটা নেগেটিভিটি গ্রাস করে। দেখবে এই অশান্তি, তারপর রোগ ব্যাধি, এটা ওটা নানা রকমের খুঁটিনাটি কিন্তু লেগেই থাকে। বিশেষ করে দেখবে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখলে না খুবই একটা পজিটিভ ফিল হয়। আর তার উপরে দিয়ে কি বলো তো, সকালবেলা অনেকটাই কাজ মুক্ত থাকে। তো এদিকে দেখতে পাচ্ছ জলের বালতি ভরিয়ে লুকিয়ে রাখছি হলো সেলফের তলায়। কারণ কি বলো তো, এটাতে ধরে ধরে না উদ্ধব দাঁড়ায়, তার জন্য সেলফের তলায় আর কি আজকাল জলের বালতিটাকে রাখি। আর এদিকে না কালকের কিছুটা জামা কাপড় ছিল, সেগুলোকে বসে দেখো ভাঁজ করে নিচ্ছি। কাল না এগুলোকে গুছাতে সময় পাইনি। আর কাপড় দেখবে এদিকে ওদিকে পড়ে থাকলে একটা কেমন একটা লাগে না, দেখতে অগোছানো লাগে। তো এখন অল্প সময় পেয়েছি, তাই ভাবলাম গুছিয়ে নিই। এগুলো গুছিয়ে তারপর আমি চলে যাব হলো স্নান করার জন্য। আর হ্যাঁ, এই যে রাতের বেলা যেমন রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে রাখাটা উচিত, আর অপর দিকে দেখবে কিন্তু হাঁড়ি পাতিল কিন্তু পরিষ্কার করাটা ঠিক নয় রাতের বেলা। বিশেষ করে যেটাতে করে আমরা ভাত রান্না করি, কুকার বলো বা ডেক বলো, যে যেটাতে করে সেটা কিন্তু পরিষ্কার করা ঠিক নয়। তো প্রত্যেক দিনই চেষ্টা করি যতটুকু পারি আর কি রাতের বেলায় পরিষ্কার করে রাখার। তাতে কি হয় সকালবেলা কাজও অনেকটা কম থাকে, আর সংসারের জন্য ভালো অনেকটা দেখবে পজিটিভিটি কাজ করে তাতে রান্নাঘরটা পরিষ্কার থাকলে। তো এদিকে জামা কাপড় সব রেখে চলে এসেছি স্নান করতে। আর এদিকে কয়েকটা কাপড় ছিল রান্নাঘরের, যেমন ডাস্টার, টাওয়েল, তারপর আর কি গ্যাস ট্যাস মোছার কাপড়। তো সেগুলোকেও দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে হলো স্নান করব। তো এদিকে স্নান করে চলে এসেছি আমি, জামা কাপড় ছিল সব কিছুকে কেচে ধুয়ে স্নান করা শেষ আমার। আর এদিকে না স্নানে যাওয়ার আগে উদ্ধবকে ঘুম পাতিয়ে রেখে গিয়েছিলাম, তাই এদিকে দেখতে পাচ্ছ ড্রেসিংয়ের যে দরজাটা আধা খুলেছি। কারণ কি বলতো, এটা না অনেক টাইট হয়ে গেছে আজ কিছুদিন ধরে, সম্পূর্ণ খুলতে গেলে না একটা কটকট করে শব্দ হচ্ছে। আর না আমার ছেলের এতটাই কান পাতলা, ফট করে উঠে যায়। তো এদিকে আমি হলো সিঁদুর টিঁদুর পড়ছিলাম, আর ওর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম যে ও কি উঠে গেছে নাকি। কারণ কি বলতো, এবার হলো আমি ঠাকুর পুজো করবো, যদিও উঠে পড়ে তাহলে না আমার পুজো দিতে ভীষণই সমস্যা হবে। কারণ কি বাইরে টাইরে যেহেতু যেতে হবে জল টল আনার জন্য, তাই। তো এদিকে সিঁদুর টিঁদুর পরে নিয়ে অল্প গায়ে লোশন লাগিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে। তো এতদিন কি করতাম, কখনো কখনো ইচ্ছে হলে লাগাতাম, না হলে তো লাগাতাম না। তবে এখন না লাগাতে হবে, যেহেতু শীতটা পড়ে গেছে আর স্কিনটা ভীষণই ড্রাই ড্রাই লাগে, দেখতেও খুব একটা ভালো লাগে না। তার জন্য লাগিয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে চুলটাও ভালো করে আঁচড়ে নিই। আমার চুলের অবস্থা কী হয়েছে দেখতে পাচ্ছ, আর চুলটা না অনেকটাই শর্ট হয়ে গেছে। যখন ভালো করে আঁচড়াই তখন আর কি দেখে খুবই আফসোস হয়। দূরে যাও, এদিকে দেখো ঠাকুর পুজো করছি, সব জল এসে ফেলে দিয়ে গেছে। তুলসী তলায় গিয়েছিলাম জল ঢালতে, আর এসে দেখি এই গামলায় ঠাকুরকে স্নান করানো জল ছিল, সব উল্টে ফেলে দিছে। দাঁড়াও বাবা, এই ঠাকুর পুজো দিয়ে বাবা, নমো নমো করি, নমো করে অপু বসো, একটু বসো বাবা। তো এদিকে দেখলে আমার পুজো আর কমপ্লিট হলো না। এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে গিয়ে ঠাকুর ঘরে জল টল ফেলে একাকার অবস্থা। তো কী আর করবো, এভাবে ওকে সামনে বসিয়ে রেখে না পুজোটা কোনো মতে দিয়ে নিয়েছি। আর পুজো দিয়ে তো আর অন্যান্য কিছু কাজ বাজ করা যাবে না, ঠাকুরের ভোগ না নামানো অবধি। তো ভাবলাম যে সেই ফাঁকে গিয়ে তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে আনি, আর একটা সময়ের মধ্যে না ওকে স্নান করাতে পারলে আমি নিশ্চিন্ত। যে টিপ 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 পড়ে যাবি তো।
কোথায় গিয়ে বসে রে? কি যুদ্ধ দেখতে পেয়েছো? মানে কি সব কিছুতে ওরা মানে অবজেকশন। স্নান করাতেও গিয়ে কান্না করে, তারপর জামা কাপড় পরাতে দেখলেই কেমনটা করে, টিপ তো দিতেই দেয় না। তারপর হলো খাওয়া নিয়ে তো মানে আজকাল যা করছে না, মানে একদম চুপ, শুধু চেঁচাবে, মাথাটা নষ্ট করে দেয়। তো এবার হলো ওকে এই যে ফুটো টুটো দিয়ে রেডি করাবো, তারপর গিয়ে রান্না বাড়া রয়েছে। দুষ্ট এই যে কি হচ্ছে? ছাড়ো ছাড়ো, দেখতে পেয়েছো? মানে আমাকে না এক সেকেন্ডও ছেড়ে দেয় না, শান্তি দেয় না। আমি যদি এসে বসি, আমাকে এসে দেখো এভাবে চুলে টানে, দেখো 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 কি অত্যাচার। আই হাসি, আবার চুলে ধরে টানে, তারপর এসে বাবাই ব্যথা পাচ্ছি কিন্তু, বেশি হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, আমার এখনো না রান্না বাড়া কিছু হয়নি, ওকে নিয়ে যে আমি মানে রান্না বাড়া কিছু করতেও পারছি না। এদিকে 12টা বেজে গেছে, মানে ঘড়িতে সময় বেজে গেছে 12টা, কখন যে রান্না করব জানি না। তো হাজব্যান্ড এখন কি হয়েছে, দুপুরে আসবে কিনা না ঠিক নেই বলেছে, তার জন্যই মেন ব্যাপার হলো রান্নাটা করার জন্য এখনো যাইনি, তবে যাব। কেন চেঁচাচ্ছ বাবা? সারাক্ষণ শুধু এভাবে চেঁচায়। তো এই যে ফাইনালি চলে এসেছি রান্নাঘরে, দুপুরের জন্য রান্না করব। আর আজ হলো ধোকলা রান্না করব, তার জন্য দেখো ছোলার ডাল আর কি ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে না এবার হলো পেস্ট করব। আর আজ কি বলো তো, হাজব্যান্ড না দুপুরে খেতে আসবে না, আর যেদিন ও খেতে আসবে না বলে সেদিন না আমি যেমন রান্না করার জন্য আরও এনার্জি পাই না। আর না হলে কি হয়, প্রত্যেক দিন তো আসবে, তো আমার যতটাই কাজের চাপ থাকুক না কেন আমি কিন্তু রান্নাটা সেরেই নেই। তো আজ যেহেতু আসবে না শুনেছি, তো আমার একদমই মানে ইচ্ছেই যাচ্ছে না রান্না করতে, তাও তো রান্না করতে হবে, নিজেকে খেতে হবে। তো এদিকে দেখো ছোলার ডালটাকে না পেস্ট করে অল্প কালো জিরে, তারপর নুন হলুদ দিয়ে না এটাকে ভালো করে অল্প মানে কি বলবো আর কি ভেজে নিয়েছি। হ্যাঁ, তারপর একটা থালায় দেখো অল্প সর্ষের তেল লাগিয়ে না এটাকে ভালো করে একটা শেপ দিয়ে এবার চৌকো চৌকো করে কেটে নেব। রেসিপি শেয়ার করছি, আসলে কি বলো তো, প্রত্যেকেই তো এগুলো জানে, তো আমি না খুব বেশি দিন হয়নি এটা জেনেছি। তো আগেও একবার রান্না করেছিলাম, তো খেতে না বেশ ভালোই লাগে, তবে কি হয় বলো তো, অনেকটা খাটনি হয়ে যায়, তাই আর কি এগুলো রান্না করা হয় না। তো আজ আর কি রান্না করছি। তো ওইদিকে দেখো এগুলোকে কেটে নিয়েছি ঠিকঠাক করে, আর কিছুটা আর কি এক দুটো না ভেঙে ভেঙেও যাচ্ছিলো। তো যাই হোক, চলো এবার হলো ভালো করে না মানে ফ্রাই করে নেব, বলবো ডিপ ফ্রাই করে তারপর হলো রান্না করব। আর এদিকে দেখো কড়াইতে ফোড়নে দিচ্ছি হলো মানে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন যা যা দিতে হয় এগুলো দিয়ে অল্প আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে হলো টমেটো আর কি, সব কিছুকে পেস্ট করে একসাথে দিয়ে নিয়েছি। আর হলো অল্প আলু ভেজে নিয়েছিলাম আগের থেকে, তো আলুটাকেও দিয়ে দেবো। আর নুন হলুদ জিরে যা যা আর কি তো দিতে হয় সব কিছু দিয়ে নিয়েছি। মানে নিরামিষ আর কি রেসিপি, এটা নিরামিষ দিনের জন্য না, মানে যখন আর কি কিছু একটা আইডিয়া থাকে না রান্না করব, দেখবে মাঝে মধ্যে আমরা যারা রান্না করি না, কি দিয়ে কি রান্না করব একটা বুঝে উঠতে পারি না ঠিকঠাক, কেউ একটা যেমন বলে দিলে সুবিধা হয়, তখন না এই রান্নাটা মাঝে মধ্যে কিন্তু হঠাৎ বিঠাৎ করা যেতেই পারে। তো এদিকে দেখো আমার ফাইনালি রান্না কমপ্লিট। তো খেতেও না বেশ ভালোই লাগে, যদি কেউ খেতে চাও বা খাওনি এখনও তাহলে কিন্তু করে দেখো। আর মোটামুটি তো সবাই কম বেশি খেয়েই থাকবে। তো যাই হোক, চলো এখন হলো একদম সন্ধ্যাবেলা, মাঝখানে না অনেকক্ষণ কিছুই ভিডিও টিডিও করিনি, ছেলেকে নিয়ে এভাবেই শুয়ে বসে সময় কাটিয়েছি। কি আর করব বলো, তো এখন না সন্ধ্যাবাতি দেওয়ার সময় হয়ে গেছে, তো ভাবছি কি সন্ধ্যাবাতিটাও দিয়ে নিই আর ব্লগটাকেও শেষ করে দিই। সারাদিন না ওর সাথে থেকে থেকে মানে ছেলেকে সামলাতে সামলাতে মাথাটাতে না মাঝে মধ্যে একটু নষ্ট হয়ে যায়, তো আর ইচ্ছে করছে না কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তাই চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করো, কেউ নতুন করে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, গুড নাইট।